সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা আমাদের নতুন ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমরা একটি বিশেষ ধরনের ভিন্ন ধরনের একটি ভিডিও করছি। আশা করি আপনারা ভিডিওটি উপভোগ করবেন। আমাদের বাসা হলো থানাপাড়া, আর আমার কর্মক্ষেত্র হচ্ছে শেখ হাসিনা মেডিকেল কলেজ। এই পুরো শহরটি আমাদের পার হয়ে তারপর মেডিকেল কলেজে যেতে হয়। আজকের ভিডিওতে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব যে একজন অর্থোপেডিক সার্জন হিসেবে আমি মেডিকেল কলেজে কি ধরনের কাজ করি। একটা অপারেশনের ভিডিও আপনাদের দেখাবো। টাঙ্গাইল শহরে জনসংখ্যা প্রায় 40 লক্ষ বাসীর জন্য মাত্র একটি হাসপাতাল। এই হাসপাতালে সেবা দেওয়া আসলে খুব কঠিন কাজ। তবু আমরা আমাদের সীমিত সামর্থ্যের মধ্যে চেষ্টা করছি। আমাদের সেই সীমিত সামর্থ্য এবং অসংখ্য রোগী, এই বিষয়টিও আপনাদের দেখানোর চেষ্টা করব। আমার স্ত্রী অ্যাডভোকেট শাহানা পারভেজ, উনি কাজ করেন টাঙ্গাইল জসকোডে। আমি মেডিকেল কলেজে। আমাদের ভিন্ন ধরনের পেশা। আমরা একসাথে বাসা থেকে বের হয়েছি। আমাদের নবনির্মিত মেডিকেল কলেজ হাসপাতাল, 15 তলা বিশিষ্ট। আমাদের পুরাতন 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল। এখন পর্যন্ত আমাদের রোগীদের যে আমরা সেবা প্রদান করে থাকি এই হাসপাতালের মাধ্যমেই, কারণ আমরা মেডিকেল কলেজ হাসপাতাল সীমিতভাবে চালু করতে পেরেছি। মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষক মন্ডলীদের আবাসন। আর পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মসজিদ। সুদৃশ্য একটি কেন্দ্রীয় মসজিদ নির্মাণ করা হয়েছে। আমরা এখন যাচ্ছি শেখ হাসিনা মেডিকেল কলেজে। পাশে যে ভবনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছাত্র হোস্টেল, ছাত্রী হোস্টেল, দুঃখিত, এটি ছাত্রী হোস্টেল। আর সামনের যে হোস্টেলটি, এই হোস্টেলটি হচ্ছে ছাত্র হোস্টেল। এটা আমাদের একাডেমিক ভবন। এখানে ছাত্রছাত্রীদের ক্লাস হয়। আমাদের এই দিন শুরু হয় ফিঙ্গারপ্রিন্ট দিয়ে।
সিআর মেশিনের সাহায্যে আমরা এখান থেকে যে ভিউটা নিব, এই ভিউটা আমরা এই ভিউ বক্সে দেখব। দেখে আমরা খুব অল্প একটু কেটে আমরা ইমপ্ল্যান্ট যেটা এটা লাগাইতে পারবো। তবে এই সিআর মেশিনের একটা সমস্যা হচ্ছে যে এখান থেকে যখন ভিউ নেওয়া হয় অনেক রেডিয়েশন এখান থেকে বের হয়। এই জন্য আমাদের এই ধরনের একটি প্রোটেক্টিভ গাউন পরতে হয়, এটাকে বলে লিড শিল্ড। এই লিড শিল্ডের মাধ্যমে যে এখান থেকে যে তেজস্ক্রিয়তা বা রেডিয়েশন বের হয়, এই লিড শিল্ড আমাদের এই তেজস্ক্রিয়তা থেকে আমাদের প্রতিরোধ করে। আর আরেকটি গুরুত্বপূর্ণ যেটি বিষয় হচ্ছে যে এই অপারেশনের জন্য এটার নাম হচ্ছে ফ্র্যাকচার টেবিল। এই ফ্র্যাকচার টেবিলে আমরা রোগীকে শোয়াই নেই, কারণ যখন এই ভাঙাটাকে এটা রিডাকশন করতে গেলে, জায়গা মতো আনতে গেলে এই ফ্র্যাকচার টেবিলটা খুব জরুরি। ফ্র্যাকচার টেবিল, সিআর মেশিন এবং এই প্রপার যে ইনস্ট্রুমেন্ট, এই ইনস্ট্রুমেন্ট ছাড়া কোনোভাবেই একটি অপারেশন করা সম্ভব না। আসসালামু আলাইকুম, শুভ সকাল। ফাগুনের সকালবেলায় আমরা এখন উপস্থিত আছি শেখ হাসিনা মেডিকেল কলেজ অপারেশন থিয়েটারে। আমি র্যাড ট্রাভেলার, আপনাদেরকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। এখন আমরা যে অপারেশনটা করবো আজকে সেটা হচ্ছে ডিএসএস, সংক্ষেপে নাম এটা, আর যদি পুরোভাবে বলতে পারি সেটা হচ্ছে ডাইনামিক হিপ স্ক্রু। আমাদের সাথে আজকে আমাদের এই পুরো টিম একটা টিম ওয়ার্ক। এই টিম ওয়ার্কে আমাদের অ্যানেস্থেশিয়ার প্রফেসর হিসেবে আছেন ডক্টর ফজলুল হক, আছেন অ্যাসিস্ট্যান্ট হিসেবে সমেজ, আছে মারুফ, দুই মারুফ, একটা হচ্ছে সিআর মেশিন অপারেটর মারুফ, আর আমাদের সিস্টার আছে একজন এখানে। আমি তো আছি আপনাদের সাথে, র্যাড ট্রাভেলার, সবসময় থাকি, সবসময় আছি। ওকে, আমাদের কাজ আমরা একটু পরেই শুরু করব। কমন ফ্র্যাকচার হচ্ছে এই ট্রোকেন্টার ফ্র্যাকচার এবং নেক ফ্র্যাকচার। এইটা হচ্ছে লেসার ট্রোকেন্টার, এটা গ্রেটার ট্রোকেন্টার। এইখানে যে ফ্র্যাকচারটা হয় এই বরাবর, এটার নাম হচ্ছে ট্রোকেন্টারিক ফ্র্যাকচার। আর এই হেড থেকে এই ট্রোকেন্টার পর্যন্ত যে অংশটুকু, এই অংশটুকুর নাম হচ্ছে নেক। এই নেকে ফ্র্যাকচার হয়। কমন দুটি ফ্র্যাকচার, একটা হচ্ছে ট্রোকেন্টারিক ফ্র্যাকচার আর একটা নেক ফ্র্যাকচার। আমরা আজকে অপারেশন করব ট্রোকেন্টারিক ফ্র্যাকচার, প্লাস হচ্ছে এখানে সাবট্রোকেন্টারিক এক্সটেনশন আছে। এই একটা জটিল অপারেশন আমরা শুরু করতে যাচ্ছি। আমরা চেষ্টা করবো এই অপারেশনটি সবচেয়ে ভালো করার জন্য। এই রোগী অপারেশনের আগে আমরা ড্র্যাপিং করে নিয়েছি। ড্র্যাপিং করে ওয়াশ করে তারপরে আমরা ওয়াশ করে নিয়েছি। ফ্র্যাকচার টেবিলে পা রেখেছে, পা রেখে এখন আমরা সিআর মেশিনে দেখবো যে ফ্র্যাকচারটা রিডাকশন হয়েছে কিনা। রিডাকশন মানে হচ্ছে যে ভাঙার আগে যে অবস্থা, আমাদের চেষ্টা করতে হবে সে অবস্থায় ফিরিয়ে নেওয়ার জন্য। ফিরিয়ে নিয়ে তারপরে আমরা ইমপ্ল্যান্ট, যেটাকে সাধারণ মানুষ স্ক্রু প্লেট বলে থাকে, সেই স্ক্রু প্লেটটা এখানে আমরা লাগাবো। আমরা এই রোগীর ক্ষেত্রে এই ডিএইচএস প্লেট লাগাবো। এই প্লেটটি অনেক আগেকার প্রাচীন পদ্ধতি। ডিএইচএস প্লেট লাগিয়ে এখানে এই নেক বরাবর এরকম আমরা একটা স্ক্রু দিব এবং এইখানে একটা প্লেট দিব। প্লেট দিয়ে এই প্লেটটা আবার এই শ্যাফটের সাথে লাগানোর জন্য এই ধরনের আমরা স্ক্রু লাগাবো। এই অপারেশনটা আমরা এখন করব। আর এটা ঢোকানোর জন্য আমাদের এই স্পেস আছে, এটাকে বলে আমরা রিং করবো, এটাকে বলে রিমার। এবং এটার মাপ অনুযায়ী যত বড় নেক হবে সেই অনুযায়ী
60, 65, 70 এরকম একটা টার্গেট নিব, নিয়ে হয়তো আমরা আনুমানিক ভাবে 60 নিয়ে লাগাবো। এটা হচ্ছে হ্যান্ডেল, কি হ্যান্ডেল, এটা কি এর মতো আকার, আমরা একটি হ্যান্ডেল লেগে গেছে, এটাতে আমরা এখন আর এই যন্ত্রটির কাজ হচ্ছে যে আমরা কোন অ্যাঙ্গেলে এই কোনার গাইড, মানে এটা একটা আমাদের গুরুত্ব দেয় না, সে গাইড করবে যে আমরা কোন কোণে গিয়ে আমরা রিমার দিয়ে রিং করছি। আমরা এখন সিআর মেশিন দিয়ে এই যে ফ্র্যাকচার টেবিল দিয়ে যে রিডাকশন করলাম, এই রিডাকশনটা সঠিকভাবে হয়েছে কিনা এটা এখন আমরা সিআর মেশিন দিয়ে দেখবো। ভিউ নে বিশেষ এই যে দেখেন আপনারা সিআর মেশিনে এটি ঘোরা, এই যে এটা হচ্ছে হেড, এটা নেক টকেনটার আরেকটু নিচে। এই যে আপনারা খেয়াল করেন যে আগের এক্সরেতে আমরা যে ফ্র্যাকচারটা দেখিয়েছি, এখন মোটামুটি ফ্র্যাকচার টেবিলে টান দেওয়ার ফলে প্রায় এটা আগের পর্যায়ে ফিরে গেছে, অর্থাৎ রিডাকশন হয়ে গেছে। এখন আমরা যে আপনাদের যে দেখালাম স্ক্রু প্লেট অর্থাৎ ডিএইচএস, এই ডিএইচএসটা লাগাবো এবং এই অ্যাঙ্গেলটা আমরা এখান থেকে শুরু করব, এইখান থেকে আমরা রিং করে স্ক্রু প্লেট লাগাবো। অ্যাঙ্গেল গাইড দিয়ে এটা সাধারণত 135 ডিগ্রি থাকে, এই 135 ডিগ্রি অ্যাঙ্গেল করে আমরা অ্যাঙ্গেল গাইড এই গাইড দেব, এই গাইড বরাবর আবার আমরা রিং করব। অ্যাঙ্গেল গাইড যেটা ঢুকিয়েছি এখান থেকে এই নেক বরাবর এই যে হেড, এই যে আমরা দেখছি 135 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা গাইড ওয়ার ঢুকাবো। এখানে মোটামুটি একটু বোঝা যাচ্ছে এটা হচ্ছে শ্যাফট, এটা হচ্ছে টকেন্টার,